কেমন আছো? আমার ভিডিও দেখছো তো? দেখতে হবে। গাইস, কি অবস্থা সবার? একটু মজা করলাম। যাই হোক, আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং, আরো বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওটি দুটো রিভিউ করব। দুইটার ভিতরে কি কি আছে সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছি দুটোই 12 ভোল্টের অ্যাডাপ্টার। দেখে নাও, আর তোমরা পড়ে নাও, আমি তো মূর্খ মানুষ। তো গাইস, খুবই ইউজফুল জিনিস আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কোনটা আপনার বেস্ট কাজ করবে ফ্যানের ক্ষেত্রে। এই দুইটা অ্যাডাপ্টার ভিতরে যে কোনো একটা অ্যাডাপ্টার আমরা চুজ করে ফ্যানের ক্ষেত্রে যেটাতে আপনি ফ্যান চালাতে চান, লং টাইম চালাতে পারবেন কোনটা, সেটা আজকে দেখবো এই ভিডিওতে। দেন ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক তো দিবেন। সাবস্ক্রাইব করতে আপনার জন্য ফরজ কাজ, সাবস্ক্রাইব করে নেবেন। রিভিউ শুরু করি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার দুইটি যে অ্যাডাপ্টার। তো অনেকের প্রশ্ন আছে, ভাই দুইটাই তো 12 ভোল্টের, তাহলে একটা চুজ করবো কেন, একটা ইউজ করবো কেন? ফ্যানের ক্ষেত্রে 12 ভোল্টের যাদের ফ্যান আছে তারা কোনটা চালাবেন? তো প্রথমে বলে রাখি যে এটা হলো 3 অ্যাম্পিয়ার, এটা হলো 5 অ্যাম্পিয়ার। আর দুটোই 12 ভোল্ট দেয়, মানে 1 মিলি ভোল্টও কম বেশি দেয়, একদম সেম ভোল্ট দেয়। তো এদের মধ্যে দুই ধরনের ক্যাটাগরি আছে। যেমন এই অ্যাডাপ্টারটা হলো সাইড করে দিই, এই যে অ্যাডাপ্টারগুলো, এটা হচ্ছে হলো একটা মনিটর, যেগুলো আমার টিভি মোটর চালায়, ওটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে হলো ফ্যানের অ্যাডাপ্টার, আর 5 অ্যাম্পিয়ার। সো এখানে কিন্তু স্পেসিফিক জিনিসগুলো আছে, যেমন এটা হলো তোমার 50 to 60 হার্টজ, আর 5 ভোল্ট, সরি 5 ভোল্ট না, 5 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট দেখতে পাচ্ছেন। তো 110, মানে 100 ভোল্ট থেকে 220 ভোল্ট, 40 ভোল্ট, ওই একই বিষয়। এটারও ক্ষেত্রে একটু আলাদা, যেমন এটাও একটু সেম আছে, যেটা হচ্ছে হলো 50 to 60 হার্টজ, আর 12 ভোল্ট, 3 অ্যাম্পিয়ার। আর এখানে উল্টাপাল্টা স্পেসিফিক জিনিস আছে, এর ভিতরে জিনিস সব করে নিয়ে। তো সর্বপ্রথম আমি 5 ভোল্টের ভিতরে এটা খুলে দেখবো। আমি আগে মনে হয় খুলে রাখছিলাম, যার কারণে এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা খুলে ফেলছি, যেটা 5 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। আমি এটা আগে দেখাইনি এটা 5 অ্যাম্পিয়ার কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন 5 অ্যাম্পিয়ার লেখা আছে, এই যে 5 অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে। 5 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টারের যে সার্কিটটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, খুবই কঠিন জটিল সার্কিট না, আর খুব একটা মানে লো একটা ইয়েও না, এক কথায় ঠিক আছে, ফ্যানের জন্য ঠিক আছে। এখানে একটি ট্রান্সফর্মার দেখতেছেন, আর ফিল্টার করার জন্য এখানে ক্যাপাসিটর, সব মিলিয়ে মসফেট। হ্যাঁ, মসফেট ভালো। আর এটা খুলে দেখাতে পারছি না, কারণ এটা খুললে আর লাগাতে যায় একটু ঝামেলা হবে, না লাগতেও পারে, এই জন্য খুলে দেখাতে পারছি না, বাট ভালো রকম একটা মসফেট আছে। তো আপনি যদি এটা লিখে যদি সার্চ দেন গুগলে, তাহলে এটার মসফেট সম্পর্কে সব জানা যাবে। এক কথায় খুব ভালো একটা পরিমাণ। একটা ইন্ডিকেটরও আছে, দেখতে পাচ্ছেন, লাইট ইন্ডিকেটর, এখন বুঝতে পারে এখানে ইনপুট আসছে। এক কথায় খুব ভালোই একটা আর এটা খুলতে বেশিক্ষণ টাইম পাইনি, কারণ এর আগে আমি একটা খুলছি, ওটা রিভিউ করা হয়নি, মানে খুলে দেখতে চাইছিলাম যে কী কী আছে। তো এক কথায় হ্যাঁ ভালো, ওটা খারাপ না, একদমই ভালোই বলে চলে। চায়নার মাল তো ভরসা নেই, কখন কি হয়, বাট এটা আমি 5 থেকে 6 বছর চালাচ্ছি, এখনো কোনো সমস্যা হয়নি। কোনো কিছু চেঞ্জ করা, খালি চেঞ্জ করছি তারটা, একসাথে যে তারটা দিয়েছিল ওটা মানে খুবই চিকনতা, যার কারণে খুব হেভি লোড নিতে পারে না। তো এটুকুই, আর কিছু জানার দরকার পড়লে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এটা হলো খুবই 5 অ্যাম্পিয়ার। আর এখন আমাদের আসতে হবে 3 অ্যাম্পিয়ার। তো 3 অ্যাম্পিয়ারটা খুলে ফেলি। দেখতেই পাচ্ছেন এটা হলো 3 অ্যাম্পিয়ার। আমি আপনাকে একটু দেখাই 3 অ্যাম্পিয়ার কিনা। এই দেখতে পাচ্ছেন 3 অ্যাম্পিয়ার লেখা আছে, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ারের যে অ্যাডাপ্টার। আর আমি খুলতে যে একটু মানে আকাম করে ফেলছি, সেটা হচ্ছে হলো এই যেটা একটু ভেঙে গেছে খুলতে যায়। এটা আমি যখন একটা ফার্স্ট খুলছি, এটা আমি আগে কখনো খুলিনি। খোলার পর অবাক হয়ে গেছি, ভাই এটা অনেক ভালো সিকিউরিটি আছে। যেমন এখানে ফিউজ আছে, তো দেখাই, জানি না যে ফিউজ, হ্যাঁ এখানে ফিউজ আছে একটা। যদি বেশি অতিরিক্ত লোড পড়ে বা বেশি কারেন্ট পাস হয়ে যায়, সেক্ষেত্রে ফিউজটা কেটে যাবে, এটা ভালো। আর খুব একটা মানে খারাপ না, খুব একটা ভালো না। আর এখানে একটা মাত্র মসফেট ইউজ করা হয়েছে, ওটাতে দুইটা মসফেট ইউজ করা হয়েছে, যার কারণে এটা 5 অ্যাম্পিয়ার নেয়, এটা 3 অ্যাম্পিয়ার নেয়। কোথায় দেখতে পাচ্ছেন
ভালো একটা এখানে রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, যেটা ব্রিজ রেকটিফায়ার বলি আমরা, সেটা ইউজ করা হয়েছে। আর খুব ভালো মানের কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে, হেভি হেভি কম্পোনেন্ট। 3 অ্যাম্পে যাতে পাস হইতে পারে এই জন্য বড় রেকটিফায়ার দিয়েছে। বড় রেকটিফায়ার বলতে ডায়োডটা বড় করে দিয়েছে। আর এক কথায় ভালোই। আর এটা মানে 5 অ্যাম্পিয়ার চেয়ে মানে 3 অ্যাম্পিয়ার বেশি কম্পোনেন্ট, বেশি সেফটি দিয়েছে। বাট হ্যাঁ, এটা দিয়ে আপনি কখনোই ফ্যান চালাতে পারবেন না, মানে চালাতে পারবেন বাট ফ্যান চলবে কিন্তু এটা খুব হিট হবে, খুবই তাড়াতাড়ি নষ্ট হবে। তো যদি প্র্যাকটিক্যালি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর এখানে একটা মরিচাও ধরে গেছে সাইডে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দুটো লাইটটা যদি অন করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে মরিচা ধরে গেছে। হয়তো হতে পারে কিছুদিন পরে এটা চেঞ্জ করা লাগবে। এই যে ইয়েটা মানে আমি এমনি এটা ইউজ করি না আমি খুব একটা বেশি, বাট নর্মাল একটু ইয়েটা করার জন্য ইউজ করি, যে ছোটোখাটো যে ফ্যানগুলো আছে যেগুলো কুলিং ফ্যান সেগুলো চালানোর জন্য এটা ইউজ করি, এমনি এটা ইউজ করি না আমি। বাট এবার এটা চেঞ্জ করা লাগবে। যদি চান যে দুইটা অ্যাডাপ্টার দিয়ে আমি ডাইরেক্ট ফ্যানে কত অ্যাম্পিয়ার পাস হইতেছে যাচ্ছে যদি দেখানোর পরে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভাই একটু প্র্যাকটিক্যালি করে দেখান। এটা খুব ভালো মানের একটা ইউজ হয়েছে। বাট এটা হ্যাঁ এটা 12 ভোল্টের কখনোই মানে ফ্যান চালাতে পারবেন না। কারণ হলো 3 অ্যাম্পিয়ার। আর একটা ফ্যান যেটা বা আমার যেটা হাই স্পিড ফ্যান, যেটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তো একটু নিচে স্ক্রল করেন চ্যানেলে পেয়ে যাবেন মেকিং ভিডিও ফ্যানের। সো ওটা মানে একটু বেশি লোড নাই, মানে 1.5 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার আরও বেশি, 2 অ্যাম্পিয়ার একটু কম। সেক্ষেত্রে 3 অ্যাম্পিয়ারের জন্য কষ্ট হয়ে যাবে, বাট 5 অ্যাম্পিয়ারের জন্য বেস্ট হবে। 5 অ্যাম্পিয়ার সারা রাত চালাতে পারবেন। তো যারা সারা রাত চালাতে চান ফ্যানটি, আর সেক্ষেত্রে 5 অ্যাম্পিয়ারই আমার জন্য রিকমেন্ডেড হবে। পরে আবার 3 অ্যাম্পিয়ার দিয়ে বাস্ট টাস্ট মাইরে আমার কোনো দোষ দিবেন না, এগুলো বাস্ট হয়ে গেল এই জন্যই। তো এটা লাগাইনি, আর আকাম তো করে ফেলছি, দেখতে পাচ্ছেন ভাইয়া ফেলছি। এখন এটা এখানে ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারলেন যে কোনটাতে খুব ভালো চালানো হবে ফ্যান। তো আমি রেকমেন্ড করবো যে আপনি 5 অ্যাম্পিয়ারটা ইউজ করেন ফ্যানের ক্ষেত্রে। কারণ ফ্যান যদি আপনি লং টাইম চালাবেন, সারা রাত চালাবেন, আমি সারা রাতে চালাই, বাট এটা খুব বেশি হিট হয় না, হালকা হিট হয়। বাট এটাতে আপনি যদি মানে 10 মিনিট চালাবেন, এটা প্রচণ্ড হিট হবে। আর এটা হলো মনিটরের জন্য, হেভি লোড জীবন নিতে পারবে না। এক কথায় আমি আকাম করে ফেলছি, দেখতে পাচ্ছেন ভেঙে ফেলছি। এগুলো ঠিক করতে হবে, মেলা কাহিনী আছে। টেপ মারতে হবে, আরো মেলা কিছু, মানে আপনার ভিডিও করতে যায় আমার ক্ষতি হয়ে গেল। তো এই ক্ষতির জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।